আছে ললিপপ তো খাইতে পারি, কিন্তু ওইটাও তো খাইতে পারি না। এই জন্য মরুকারটা খাইয়া মনে করো যে ইয়াতে থাকি। হ্যালো গাইস, আপনারা শুনছেন এসএল ভয়েস। আজকের ফোনালাপটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন। আজকের ফোনালাপটির মাঝে এমন কিছু ঘটনা ও কথা আছে যা আপনাকে অবাক করে দিতে পারে। এই অডিও ফোনালাপটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম ময়না। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছো ময়না? রান্না বসাইলাম। রান্না বসাইলা? এত লেট কেন? লেটে সকালে রান্না করছিলাম, এখন আবার রান্না বসাই দিলাম। তাই? সকালে খাওয়া দাওয়া করো নাই? সকালে করছি তো, খাইছি। মুরুক রান্না করছিলাম, মুরুকের গুঁড়া খাইছি। কি বলে এইসব? এত বেবি খাবার খাইছো তুমি আমার রেখা? তোমারটা তো খাবার পাই না, এই জন্য মুরুকেরটা খাইছি। তোমারটা খেলে কেমন বাসমু? বাজানো ঠিক আছে, ললিপপ তো খাইতে পারি, কিন্তু ওইটাও তো খাইতে পারি না। এই জন্য মরুকারটা খাইয়া মনে করো যে ইয়াতে থাকি। সমস্যা নেই, সমস্যা নেই, বাড়িতে আসলে খাওয়াবো। বাড়িতে আসলে খাওয়াই মনি, খাইও। বাড়িতে এসে কোন শুন খাইবা, আমার খামন যাইছে এখন। সমস্যা নেই, তোমার লেগে যত্ন করে রেখে দিয়েছি। যত্ন করে রেখে দেও, আইসা পরে ভালো করে খাওয়াই। আইসা পরে ভালো করে খাওয়াই। কথা হইল না তো, ললিপপের অবস্থা খারাপ। হইবই। ওরা আজকে নতুন নাকি? দেখা বিশ্বাস না করলে? বিশ্বাস করবো না কেন? বলতেছে আজকে নতুন না তো এটা। মনে হয় এখনই বাড়ায় তোমার কাছে যাইবো। পাঠাই তো। পাঠাই দিমু, কি করবা? আদর করে আবার পাঠাই দিব নি তোমার কাছে। আদর করে পাঠাই দিবা? মাংস দিবা? আদর করা শেষ হলে পরে দিয়ে আবার পাঠাই দিব, ফেরত দিয়ে দিব। তাই? আমাদের মনে হয় তুমি আর পাঠাই দিবা না, যদি তোমার কাছে দিই। দিব না কেন? সারাক্ষণ ভিতরে রেখে দিবা? সারাক্ষণ কি আর ভিতরে রাখা দিব? استغفر الله العظيم. شو لا يجوز، لا يجوز معهم ايش هذا؟ خروتي ما في نوم صلاة. কাজ শেষ করে পরে দিয়া তোমার এখানে আবার তোমার জিনিস তোমার এখানে পাঠাই দিলাম হইলে। তাই? কাজ কেমনে করবা? কি কেমনে কাজ করবা? কেমনে কাজ করবা? এই যে এমনি এমনি। আরে খুব ট্যালেন্টেড দেখা যায়। ট্যালেন্ট না তো? খুব ট্যালেন্ট তোমার, হ্যাঁ? অভিজ্ঞ। ট্যালেন্টটা শিখাইছে কেডা? আমি শিখাইছি তোমারে। তো কেডা? তুমি বলতে পারো। তো কেডা শিখাইছে? আমি তো শিখাইছি। তাহলে যে তোমার তো অনেক সুন্দর লাগতেছে। লাগবে এগুলা জামা না, ফিটিং হো। ওরে কি বললা? ফিটিং হো।
কোন জামাইটা দিয়ে কি জানি দেখলাম এরপরে একবার টাইট হুম। লুজ জামা বানালাম করে সপি তো ফিটিং যেগুলা তুলা ওই যেগুলা বানাইবা তুমি অর্ডার করলাম দামিগুলা এখন আবার বানাবো যেডি আছে ওইডিও তো ফিটিং হয় তুলা সমস্যা কি অর্ডার করছো ওগুলো তো আর বানানি না ওগুলো তো বানাইতে হইব ওইগুলা তো জর্জেট কাপড়ের তুমি তো বেশি টাইট করে বানাও এই ধরনের সমস্যা একটু লুজ কই করে বেশি বানাও টাইট লুজ বানাইছি করে পাগল বানাও হ্যাঁ কো বেশি টাইট বানাইলাম তুমি সব বানাই দেখি তুমি যেরকম ঠিক কোন রকম টাইট করে বানাও হুম টাইট করে বানানো ভালো না লুচি তো বানাইছি আর মানুষে খাওয়ার পরে মোটা হয় তারপর মানুষের কখন মোটা হয় বলা যায় না পড়ছো এটা পড়ছো আজকে না আমি তোমার বলছি না সারাদিন পরে একবার এই কাপড় অনেক গরম আর গরম এই পর্দাটা ফালাই দাও পর্দাটা ফালাই দাও রোদ লাগতেছে কোনো কি রইত না হয় একটু রোদ উঠছে তুমি যদি ওটা ওই বলো তাহলে এটারে কি বলবা এটারে বললো কি জানো দুর্যোগ কেন বাইরে গেছি বাইরে মানে গেটে বাইরে বেড়াইছি মনে হয় এক সপ্তাহ পরে বাইরে বেড়াইছি তো 8 দিন পরে খুইলা তাকাইতে পারি না তাকান যায় না এত রোদ মানে প্রচুর রোদ রোদের জন্য মানে তাকানি যায় না হাঁটা তো দূরের কথা মানে এত প্রচন্ড তাপমাত্রা এই দেশে ওরা আবার নামাজ পড়ে বেড়াইছি আবার তাকান যায় না শরীর মনে হয় আগুন ঢালতেছিল মধ্যে ওদের গরম আগুনে যেমন আগুনে সেক দেওয়া হয় না মানে এত পরিমাণ রোদের তাপমাত্রা এই দেশে যারা বাইরে কাজ করে ওরা যে কেমনে কাজ করে আল্লাহ ওদের জানে যারা বাইরে কাজ করে তারা কেমনে কাজ করে ওরা আসলে আবার জীবনটা হচ্ছে অনেক কষ্টের এত বিদেশ রোদের বাড়ি মধ্যে কাজ জীবনটাই অনেক করা কষ্টের। সম্ভব হ্যাঁ বিদেশ বাড়ি কাজ করাটা অনেক কষ্টের এই যে মনে করো আমি যে মোটর থেকে হাইটটা এসে 5 মিনিট লাগছে এই 5 মিনিটে মনে হয় আমার দম গরমে রোদের তাপে মনে হয় যে আমি গলে যাবো গা বুঝছো এখন কি রান্না করতেছো বুকের গুড়া মুরুখের গোটা কত থাকে মুরগের গুড়া না রিলার কিন্তু একটু কালকে একটু রান্না দিছিলাম আজকে একটু রান্তাছি মুরুখের মাংস খাইতে ভালো লাগে না বনকের গোস্ত আমার খাইতেছ মুরুখের গোস্ত কইতাছি যে মুরগের গুড়া খাইতাছি মুরগের গোস্ত মুরুখের গোটা খাইলে তো আবার তোমার গোটা হয়ে যাবো হইব পাগল তাহলে তোমার গোটা গোটা হয়ে যাবো খাইছে ও বাবা সুন্দরী দেখা যায় তুই রাখতে খালা ডান হাতত দিয়ে সকালে গেছে নানি আমার ডান হাতত দে নাকে দিতে চাইছিলাম খাইছো না রোজা রাখছো না শুক্রবার না রোজা কিসের কইতেছি তোমার রাইখা একলা খাইতেছি তোমার লাগে রাইখা দিছি না আমি আমার লাগে দিছ আমি গেলে খাইতে পারবো
তুই খাইতে পারবো না? কোন দিন যে যাইমু, কোন দিন যে খাইমু। তোমার যে রোগ বাড়াই গেছে হুম? হুম? তোমার হাতের দিয়ে রোগ বাইর হয়ে গেছে। হুম। হুম। তোমার টেনশনে রোগ বাড়াই গেছে। টেনশনে হুম। টেনশন করার কি আছে? তোমার টেনশনে তুমি আয়সা বলবা, আয়সা আমারে আমানি রাখবা নাকি আস্তায় রাখবা নাকি বর্তমানে হেরাবা? চিন্তা। কারে তোমারে? হ্যাঁ। কথা মতো শুনলে, কথা মতো চললে আস্থা থাকবা, আর যদি কথা না শোনো, বেয়াদবি করো, তাহলে মনে করো একটু মনে করো বানাইতে তো হবেই। হুম। বাড়িতে গেলে কি ঘাড় তেরামি করবা নাকি? কি জন্য? হুম? কি জন্য? যে কোনো কারণে হোক, আমি যেটা বলবো সেটা শুনবা না, আর আমি যেটা যেভাবে চলতে বলবো ওভাবে চলবা না, এটাই তো ঘাড় তেরামি। হয় না? হুম? আর তেরামের কি আছে এটা? يلا انا شارع زدا شارع اشتغل ها আর তেরামের لا কি আছে? تروح عشان شوف غداش يصير اشتغل কি বললা? কারণ ঘাড় তেরামোর কি আছে? তোমার সারাক্ষণ আদর করে কিনলাম না, তুমি ঘাড় তেরামি কি করবা? তাহলে আমি কত অনুভূতি নিয়ে আছি জানো তুমি? তাই নাকি? হুম। এত অনুভূতি কি পূর্ণ হইব? হইব না? আমার তো মনে হয় এত অনুভূতি তো আমার পূর্ণ হইতো না। কে? আমার কাছে তো মনে হয় 1 বছর লাগবো। কি কো বাংলা? হুম? কি এর 1 বছর লাগবে? তোমার কাছে তো 1 বছর লাগবো। 1 বছর লাগবে কে? অন্য কাম আছে। হ্যাঁ? অন্য একটা কাম আছে। তোমার আবার কি কাম আছে? এখান থেকে বাংলাদেশে যাইতে সময় লাগবো 15 দিন। 15 দিন পরে বাংলাদেশে যাইয়া বোনের ওখানে থাকবো 1 মাস, খাইয়ে দেয় স্বাস্থ্য মাস্থ্য বাড়াইবো। তারপরে মামার অনুযায়ী সাইবরি আমার অনুযায়ী থাকবো 2 মাস, ব্যবসা বাণিজ্য শিখবো। তারপরে ব্যবসা বাণিজ্য ধইরা একবারে নিজের পায়ে দাঁড়াইয়া ওই জায়গায় দোকানপাট নিয়ে ব্যবসা বাণিজ্য করবো। করার পরে একবার যখন নিজের পায়ে সফলতা হয়ে দাঁড়াইবো, 1 বছর সময় লাগবে, তারপরে তোমারে কাছে যাইবো। ইনশাআল্লাহ ভালো لازم কথা। لازم ضبط الامور ايش وقت مسافر ضبط الامور تمام مسافر ভালো হ্যাঁ কথা তো তাহলে। বুঝি না কি বললা? বললাম ভালো কথা তো। এই তো আমার সাথে কথা হইছে যে ভাই না তুমি সবার আগে আমার কাছে আসবা, আর এয়ারপোর্টে আইলে আমার ফোন দিবা, আমি তোমার নিয়ে আসবো। আমি বলতেছি ঠিক আছে মামা, তাহলে গাড়ি ভাড়া করে নিয়ে আসেন, আপনার এখানে থেকে ব্যবসা বাণিজ্য কইরা হুম। ওই যে টাকা ব্যবসা নিব বাণিজ্য লাইন ধরে দিবেন। ঘর দিব। কিছু হ্যাঁ ক্যাশ করছো না ওইটা দেওয়া হ্যাঁ তোমারে। তোমার সব ব্যবসাও আমার মতি করো কাজ। আমার দোকানেই থাকো তুমি। ওরা টাকা তোমার আছে, ওই টাকাগুলো দিয়ে আমি সব ঘর বাড়ি ক্লিয়ার করি।
দেখো কি করে। আরে না, মামু মামু জমি বিক্রি করছে, 10 লাখ টাকার জমি বিক্রি করছে, আরো 10 লাখ টাকা জমি বিক্রি করে পরে সে নেয় বাড়ি দিব। আর হ্যার বাড়ি দিব না, হ্যার বাড়ির মধ্যে আমি একটু হেল্প টেল্প করবো, ওর জন্যই তো তাই কি কইরা কারণ বলতে। কন্ট্যাক্ট 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 দ্বারা আমি ব্যবহার করে মানে ব্যবহার করে দিব, কন্ট্যাক্ট দ্বারা আমি নেবো, বাড়ির ডিজাইন আমি করে দিব। লাগবো বছর খানিক সময় লাগবো তোমার কাছে যাইতে। হ্যাঁ হ্যাঁ আর তুমি যদি বছর খানিক ধরে ধরে না থাকতে পারো, তো তুমি আইসা করবে আমার কাছে, আমার এখানে আইসা করবা। হ্যাঁ, এলিকে বুদ্ধি কার দিল। বুদ্ধি বুদ্ধি তো আমি নিজে বের করছি, বুদ্ধি কেরা দিব? বুদ্ধি দিল কেরা? কদিনের জন্য যাই ওখানে বেড়ায় ঘুরে আসবা, আইসা বাড়িতে আসবো কদিনের জন্য, সপ্তাহখানি থেকে আসবা। তারপরে আমি ওইখানে থাকবো, থাকার পরে এই পর্যন্ত ব্যবসা বাণিজ্য ভালোভাবে রেডি করতে না পারতেছি, ওই পর্যন্ত 1 বছর লাগবো। তারপরে মনে করো যাতে বাড়ি থেকে যেন ভালো একটা ইনকামের সোর্স হয়। আর শুভরে একটা গাড়ি কিনা দেবো, শুভ গাড়ি চলাইবো, হ্যাঁ আমারে গাড়ির ভাড়া অর্ধেক, যা ভাড়া মারবো আমার অর্ধেক দিব। না কিনা দিবা, যা আমগর ওই গাড়ি আমগর নামে থাকবো, আঙ্গরি গাড়ি আঙ্গরি কিনে দিবা, খালি ড্রাইভার এক দিবা। হ্যাঁ কত নিবা ওটাই তো গাড়ি? পাগল না, নিজের সবকিছু করলে সমস্যা। এবার একবারে এত টাকা দিয়ে গাড়ি কিনা সম্ভব না, হ্যাঁ দিব অর্ধেক, আমি দিব অর্ধেক। যদি হ্যাঁ তা ভাড়া মারবো, হ্যাঁ অর্ধেক অর্ধেক, আমার অর্ধেক হ্যাঁ অর্ধেক, না এটা গাড়ির দাম কত? ঠিক আছে? একটা গাড়ির দাম কত? হ্যাঁ গাড়ির দাম হয়তো প্রায়, ভালো নিতে গেলে পুরান পুরান চ লাগে তো 5-6 লাখ টাকা লাগে। ও কম না তো। এবার দেখ দিলে মনে করো যদি মেকানিক সমস্যা হয়, গাড়ি যদি কাজ করাতে হয়, তাহলে এই দিব অর্ধেক, আমি দিব অর্ধেক। আর আমি যদি পুরা গাড়ি যদি আমার নামে থাকে, হ্যাঁ যদি আমার ড্রাইভার বিল চলা, তাহলে গাড়ির সমস্যা হলে নষ্ট হলে সব টাকা দেওয়া লাগবো আমার, বুঝছো? হুম পরে দেখা যাবে গাড়ি মনোযোগ দিয়ে চলাইবো না, উল্টা পাল্টা করে চলাইবো, বুঝো না, ভয় পাইতো না। আর যদি নিজের নিজের যদি মনে করো আন্ডারে যদি থাকে যে না, নষ্ট হইলে সমস্যা হইলে আমার খরচ হইব, তাহলে মনে করো ভালোভাবে চলাইবো, বুঝছো? হুম আর আমি কইছি যে পার্টনারে থাক, আমি তোর লগে থাকবো, তুই আমার গাড়ি চালান শিখাবি, কারণ আমি ড্রাইভিং শিখে যাবো গা, লাইসেন্স করবো, তখন না হয় আমি আরেকটা এক্সট্রা কিনবো নি, ঠিক আছে? আগে চালানি মানে ওর লগে লগে থাকতে গাড়ি চালানি শিখবো। ও মানে ঢাকা শহর আছে না, ভাড়া বাড়মো, রুম নেবো, মাসে মাসে মনে করো 1-2 বার বাড়িতে আইসা চক করিয়া যাবো গাড়ি দিয়ে আইসা, মানে এই পরিকল্পনা আর কি। হুম মানে ড্রাইভিং যে শিখা সবকিছু ওকে করে গাড়ি নিয়ে বাড়িতে যাইমু। এর আগে বাড়িতে যাওয়া নাই, আল্লাহ মনের আশা বুঝছো? পূরণ করুক। আল্লাহ বড় করুক। কি আল্লাহ মনের আশা পূরণ করুক। ওটাই, মামার কথা যেটা বলছি না ওইটা এমনি বলছি, কিন্তু গাড়ির কথা যেটা বললাম না এটাই 1 নম্বর। গাড়ি কিন না, গাড়ি মনে করো টিপ টুপ মারমো, মামা তো ভালো ইনকাম ভালো। টাকা পয়সা তুমি বা 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকা যদি দেয়, এটা দোকান যদি নিয়ে দেয়। মামা কইছে 3 লাখ টাকা লাগবো, দোকান টোকান এই জি করে তুমি 3 লাখ টাকা মতো শিখছো, লাগবো। জি ডিজাইনের বুরকা বানানি শিখছো। না মামারে কইছি যে মামা আমি কারখানা দিব, আপনি দোকানই করবেন, আমি কারখানা চালাইবো। ওটা দেখা যায় তো, ওই গাড়িটা আছে না, আগে গাড়িটা দরকার, কারণ শুভ বলতেছে যে আমার মনে করো ইনকাম মানে গাড়ি থাকলে ইনকাম অভাব নাই, কি আমার অনেক সোর্স আছে, আমি দৈনিক 5-6 হাজার টাকা ভাড়া মারার মতো ইয়ে আছে আমার, বুঝছো? ভাড়া টিপ গাড়ি কিনে পাই না, ওকে 2 জনে মিলে যদি কিনে, তাহলে মনে করো হ্যাঁ মনে করো বাংলাদেশ পুরা বাংলাদেশের মধ্যে মনে করো টিপ মারবো, বুঝছো? বাবা টিপ মারবো, ওর আসি লগে আমি থাকবো। ভালো
ওর লগে আমি থাকবো। এটা মনে করো কাঁচা টাকা, বুঝছো? এটা হলো কাঁচা টাকা, মানে নগদের টাকা। আর ব্যবসা বাণিজ্য ধরলে মনে করো প্রথম শুরুতে মনে করো লাভ লস করে। কাস্টমার ধরে ধরতে সময় লেগে যায় গা, হুম, বুঝছো? বুঝো নাই? হুম, কাস্টমার ধরতে টাইম লাগে, কিন্তু গাড়ির মধ্যে মনে করো আজকে টিপতে গেলে আজকে টিয়া পাইলা, বুঝো না? গাড়ি নিতে পারলে এইটা তো ড্রাইভিং টাইভিং শিখবো, লাইসেন্স করবো, তারপরে মনে করো তোমার ওইখানে যাইমু, গাড়ি নিয়ে যাইমু তোমার ওইখানে, বুঝছো? হুম। আমি যে বাড়ি যাইমু মানুষের বলবা না, মানে বাড়িতে গেলে বাড়িতে কাউরে বলার দরকার নেই। আমি আগে গাড়ি কিনে একটা ইনকামের রাস্তা বাই করি, তারপরে, ঠিক আছে? হুম। আচ্ছা, তা এখনকার ভালো থাকো, আমি খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে কাজে যাবো, আচ্ছা। ঠিক আছে? আমার ওকে। হ্যাঁ, গরমে শরীরে ধুয়ে পানি পড়তেছে। আরে কি কষ্ট করতেছে আমার বউটা। বাবা এটা থো আসো, শোনো আমার এটা থো আসো। ওরে শোনা, তাহলে এই করো, হ্যালো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো নতুন ফোন আলাপ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।